গাইবান্ধা জেলার সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী মিয়াপাড়া জামে মসজিদের নিকটে একটি পুকুরে আজ সকালে ভেসে ওঠে এক অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ। হঠাৎ লাশ ভেসে উঠতেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য, আর মুহূর্তেই পুকুর পাড়ে ভিড় জমায় শত শত মানুষ। প্রথমে তারা পুকুরে ভাসমান অবস্থায় কিছু দেখতে পান, পরে কাছে গিয়ে বোঝা যায় এটি এক নারীর মৃতদেহ। লাশটি পানিতে উপুড় হয়ে থাকায় এখনও মুখ দেখা সম্ভব হয়নি, ফলে তার পরিচয়ও নিশ্চিত করা যায়নি। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে পুকুর এলাকা ঘিরে ফেলা হয়েছে। প্রশাসনের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্তকরণ সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে হঠাৎ এভাবে অজ্ঞাত লাশ ভেসে ওঠায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ধারণা করছেন এটি হত্যাকাণ্ড হতে পারে, আবার কেউ কেউ বলছেন দুর্ঘটনাবশত পানিতে পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে পুলিশের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ধরা পড়ল ভয়াবহ মাদক ফেন্সিডিলের চালান। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোস্তফা জামানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে উপজেলার উদয়সাগর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তার হন স্বামী-স্ত্রী মো. সুমন সরকার এবং তার স্ত্রী মোছা আনজুয়ারা বেগম। তাদের শয়নকক্ষ তল্লাশি করে উদ্ধার করা হয় কোডিন মিশ্রিত ৪৪ বোতল ফেন্সিডিল, যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় ১,৩২,০০০ টাকা। পলাশবাড়ী থানার দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ধরনের মাদকের আগ্রাসন সমাজে যে ক্ষতিকর প্রভাব ফেলছে তা সত্যিই ভয়াবহ। পরিবার ধ্বংস হচ্ছে, তরুণ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।